আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুগণ, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে একটি তথ্য দিব। যেই তথ্যটা আপনার সাথে আমার সাথে ম্যাচিং নাও হতে পারে, কিন্তু এটাই সত্য। আমরা ধরেন 50 বছর পূর্বের মানুষের জীবন যদি আপনি দেখেন, চালচলন যদি দেখেন, তো দেখবেন তাদের মধ্যে বেশিরভাগ মানুষ একটু সহজ সরল টাইপের ছিল, মানে পরিষ্কার ভাষায় যদি বলি বোকা টাইপের ছিল। কিন্তু এই বোকা টাইপের মানুষগুলার পারিবারিক সুখ শান্তি কিন্তু অনেক ছিল। ওই বোকা টাইপের পরিবারগুলিতে কিন্তু বিচ্ছেদ খুব কম হয়েছে। কিন্তু এই বোকার জায়গাটা এখন বর্তমানে দখল করছে অত্যন্ত চালাকে, চতুরে, যার ফলে এখন এই চালাক চতুর মানুষগুলার মধ্যে এই পারিবারিক অশান্তি বেশি, ঝগড়া কলহ বিচ্ছেদ বেশি। আপনি দেখবেন যে কয়টা ফ্যামিলিতে তালাক হয়েছে, সম্পর্ক বিচ্ছেদ হয়েছে, ওদের প্রত্যেকটা নারী এবং পুরুষকে আপনি দেখেন যাচাই করে, ওরা অত্যন্ত চালাক, দুর্দান্ত চালাক, আপনার চেয়ে আমার চেয়ে অনেক চালাক। সেই চালাকির কারণেই এই সংসারটা তাদের টিকে নেই। হয়তো আমার সাথে আপনি একমত হবেন না। আমি যদি এই পেশায় না আসতাম আমি নিজেও বুঝতাম না। যেহেতু আমি একজন আইনজীবী সহকারী, এই পেশায় নিয়োজিত, পারিবারিক মামলা করি, পারিবারিক দিন মামলা আছে, আমি বিভিন্ন জনের সাথে কথা বলি, ছেলে এবং মেয়ে, সে বাস্তবতার প্রেক্ষিতে আমি এই কথাগুলি বলছি, আপনারা মিলিয়ে নেবেন। আপনি এমন লোক পাবেন না যে বোকা টাইপের মানুষ, রাঁধতে পারে না, বাড়তে পারে না, এই জন্য সংসার ভাঙে গেছে, এরকম পাবেন না। বরং সুস্থ মস্তিষ্কের, সুদর্শন এরকম ফ্যামিলিগুলাই ঝগড়ার সম্মুখীন হয়েছে, বিচ্ছেদের সম্মুখীন হয়েছে, মামলা মোকদ্দমার সম্মুখীন হয়েছে। বোকা টাইপের মানুষগুলো কিন্তু মামলা মোকদ্দমায় আসে নাই। কল্পনা করা যায়, আমি একজনকে জিজ্ঞাসা করেছিলাম যে আচ্ছা, আপনি তো ধনী মানুষ, তাহলে আপনার সংসারটা এরকম হলো কেন? উনি উত্তরে বললেন, আমাকে শ্যাম্পু দিয়ে চুল ধোয়ার জন্য নিষেধ করে আমার স্বামী। এটা কোনো কথা হলো ভাই? আমার স্বামী যদি না চায় যে আমার চুল পরিষ্কার থাক, সুন্দর থাক, আমি করবো না, এটা অসুবিধা কি? এই জায়গায় সে যাইতেছে না। সে বলে আমি কেন শ্যাম্পু দিয়ে চুল ধৌত করতে পারবো না, এমন স্বামীর ঘর করবো না। এটাই হলো প্রবলেম। আরেকটা জিনিস দেখেন, যে নারী সব সময় তার স্বামীরে দোষ দিয়া কথা বলে, এই সংসার কখনোই টিকে না। এমন একটি সংসার আপনি পাবেন না যেখানে স্বামীকে দোষ দিয়ে সব সময় তার স্ত্রী কথা বলে সংসারটা টিকে আছে, একটা সংসারও পাবেন না। অনেকেই মনে করে যে হ্যাঁ, আমি আমার স্বামীরে দিছি আসবা, কিন্তু আসলে কি দিছেন এটা আপনি বুঝছেন, কিন্তু সংসারের যে কতটুকু দিছেন এটা একমাত্র আপনার স্বামী জানে। যে নারী তার স্বামীকে উপযুক্ত মূল্যায়ন করতে পারে না, আপনি ধরে রাখেন ওই সংসার কোনো দিন সুখী হবে না। কারণ যে সংসারটাকে সুখী করার সেই স্বামীকেই তো সে মূল্যায়ন করছে না, তাহলে সংসার সুখী কীভাবে হবে ভাইয়ার আমার? আমি প্রত্যেক মা বোনদেরকে এই কথাটাই বলি, আপনি যদি আপনার স্বামীকে মূল্যায়ন করেন, আমি গ্যারেন্টি দিচ্ছি আপনার সংসার অবশ্যই অবশ্যই সুখী হবে, এতে কোনো সন্দেহ নেই। আর আপনি যদি আপনার স্বামীকে অবমূল্যায়ন করেন, তাহলে এই পৃথিবীতে আপনার সংসার কেউ সুখ এনে দিতে পারবে না, আপনার সংসার সুখী হবে না। কারণ আপনি নিজেই তো চান আপনার স্বামীর উপরে থাকতে, আপনার স্বামীর নিচে রাখতে। তাহলে আপনার এই সংসারটা আপনার স্বামী কীভাবে উপরে তুলবে? কোনো দিনও তুলতে পারবে না। আপনি নিচে নামেন, আপনার স্বামীর উপরে তুলেন, আপনার সংসার অটোমেটিক উপরে উঠে যাবে। ধন্যবাদ।